গায়ে পরে দিও। তোমরা সকাল সকাল রং খেলতে বেরোইছো, সকাল সকাল রং খেলতে বেরোইছো। আমরা আগে খাওয়া দাওয়া করে নেই, তারপরে তোমাদের সাথে রং খেলবো, তাই না গো? তো এদিকে আবার বৃষ্টিও ঝিমঝিম করে পড়তেছে। আর সকালবেলা কিন্তু এদিকে মানে ঘরের কাজবাজ সবকিছু হয়ে গেছে। তো আজকে তো হোলি, আর আজকে মানে সকালের দিকে মানে এমনভাবে ঝড় আর বৃষ্টি হয়েছে যে কারণে উঠতে আজকে সবারই লেট হয়ে গেছে। ও মোটামুটি এদিকে 8টার দিকে আর কি সবাই উঠেছি। তো 8টার দিকে উঠে তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করলাম, করে এইদিকে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাতও করলাম। আর তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে বাজারে, তো বাজার থেকে মাটন নিয়ে আসছে, মানে পাঠার মাংস নিয়ে আসছে। আজকের দিনে পাঠার মাংস না খেলে একদম ভালো লাগবে না। ওগুলো ধুয়ে ধুয়ে রাখলো। হ্যাঁ, আর এইদিকে আমার সিদ্ধ ভাত হয়ে গেছে। বাজারে গিয়ে কি বলবো, এমন পরিস্থিতি মোটামুটি 1000 টাকা কেজি নিয়েছি। 12-14 ঘন্টা পাঠা মেরেছে। ইউজুয়ালি বাজার থেকে 800, আজকে বাজার হচ্ছে 1000 টাকা কেজি। তারপরে পাওয়া যাচ্ছে না। কাড়াকাড়ি যুদ্ধ করে মাংস নেওয়া হয়েছে। 1 কেজি মাংস নিয়ে দুজনে ভাগ করে নিয়েছি, আমি আধা কেজি, একটা দাদা আধা কেজি। তো এখন আর কি শুটকি মাছ ভেজে খাচ্ছি আপাতত, তারপরে মাংস দিয়ে খাওয়া হবে। তো এদিকে আমি হচ্ছে আলু বেগুন সেদ্ধ আর শুকনো মাছের ভাজা করলাম, এগুলো দিয়ে সকালবেলা যে সেদ্ধ ভাত খাবো। তো তোমাদের দাদাভাই সেদ্ধটা মাখলো, মেখে যে মা আর ও বসে পড়লো খেতে, আর পাপা সোনা ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। আর তোমাদের সকলকে হ্যাপি হোলি, আর নতুন একটা ব্লগেও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ধরো না, এবছর তো পাপা সোনা ছোট, সকাল সকাল কিন্তু আবার স্নান একবার হয়ে গেছে। তো এদিকে আকাশও একদম পুরো মেঘলা, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আর একবার স্নান করা মানে একেবারে অসম্ভব। তো দেখা যাক, মানে রং আজকের দিনে মানে বছরে একটা দিন আসে, তাই না? একটু হলে তো খেলতেও হবে, মানে সেইভাবে একটু খেলতে হবে যাতে স্নান টান না করলেও আর কি হয়। তো যাই হোক, এবছর কি সেভাবে হোলি খেলা আর কেউ না হলেও খেলবো আর কি, তাই না? তো যাই হোক, তোমরাও কিরকম আনন্দ করছো না করছো সবাই কমেন্টে জানাবে। আর এইদিকে আমাদের মাম্মামের এখনো রং আসেনি, এখন ওই যে বাজার থেকে ওর পাপ্পা এখনো রং নিয়ে আসেনি, আবির। এদিকে তো বাচ্চারা সবাই খেলতে বেরিয়েছে, মাম্মামের এদিকে আর তর্স হচ্ছে না। তার জন্য দেখো এই যে এখানে অনশন দিয়েছে মাম্মাম, রঙের জন্য কান্নাকাটি করছে। ফোন করলা তোমার বাবাকে? ফোন করলা? কোথায় এখনো? তা আসবে হয়তো, এখনই চলে আসবে। ওদের সাথে ওদের রঙগুলো দিয়েই খেলো না, ওইখান থেকে নিবা, যে আমার রং আনলে আমি দিব আমার ওইখান থেকে। আকাশটা পরিষ্কারও দেখা যায়, মনে হচ্ছে আবার বৃষ্টিও হবে। বলো, একটু মেঘলা মেঘলাও করছে না বলো? তো বৃষ্টি আর রোদ নিয়ে চিন্তা হচ্ছে এই কারণে, কারণ দেখো আমাদের যে রসুন তোলা হয়েছে, তো রসুনগুলো শুকোতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেখো, গাছগুলো কিন্তু রসুনের এখনো তাজাই আছে, মানে মারা যায়নি, মানে শুকায় নেই গাছগুলো। যেমন ওই দিকে ছোট ছোটগুলো শুকাইছে একদম, গাছগুলো দেখো পাতাগুলো লাল হয়ে গেছে, আর এই দিকের গুলো দেখো পাতাগুলো সবুজই আছে, এখনো এগুলো শুকায়নি। তো এগুলো যদি রৌদ্র থাকতো, বৃষ্টি না হতো, তাহলে আর কিছুদিন পরে তোলে আরো রসুনগুলো একটু বড় বড় হতো। তো এই যে হচ্ছে আমাদের রসুন, মানে তোমাদের সাথে রসুন গাড়াও শেয়ার করেছিলাম। তো মাঝখানে অনেক কয় মাস হলো বলো তো, কি মাসে যেন রসুন কাটছিলাম সে মনে নেই। হ্যাঁ, মানে খুব একটা মনে নেই। এতগুলো হয়েছে। হ্যাঁ, 1 কেজি রসুন গেড়ে এই যে এতগুলো রসুন হয়েছে আমাদের। এই যে এখানে একটা রসুনের লাইন, এইদিকে একটা লাইন, আর রয়েছে এইদিকে একটা লাইন। তো সব মিলে আর কি মোটামুটি আর কি হয়েছে। আর কিছুদিন আগে যদি রসুনটা আমরা গাঁথতাম তাহলে আর কি বেশ বড় বড়ই হইতো। তো তার মধ্যেও কিছুগুলো এই যে বড় বড় হয়েছে, আবার কিছুগুলো ছোট ছোট হয়েছে। রসুনটা হ্যাঁ, আকাশ ভালো না, ধরো না রৌদ্র থাকলে তো এইখানেই রাখা যেত, তাই না? তো এই আকাশ ভালো না, যে কারণে ঘরে ঢুকে রাখতে হবে, ঢুকিয়ে রোদ উঠলে বের করে দিতে হবে। তো কোথায় রাখবা এগুলা? নিচে কিছু একটা বস্তা পাততে লাগতো না? মাটিতে রাখলে আবার ইয়ে কিছু হবে না তো, মাটির ইয়ে দাও, একটা বস্তা দিয়ে, একটা বস্তা দিলেই হবে। এখানে তো ছড়ায় রাখতে লাগবে না, এখানে অল্প এক জায়গায় রেখে দাও। হ্যাঁ, ওইখানেই থাক, ওরকম করে রাখো। শুধু রসুনটাকে বস্তার উপরে রাখো, ডালগুলো মাটিতে গেলেও কোনো অসুবিধা নেই। মোটামুটি মাঝখানে কয়েকটা মাসই আর কি কিন্তু হয়েছে, তাই না?
তো তারপরেও কেন জানি না মনে হচ্ছে যে রসুনগুলো এই সেদিন হয়তো গাললাম, তাড়াতাড়ি হয়ে গেল, এরকম একটা মনে হচ্ছে। আর 1 কেজি রসুন দিয়ে মানে যেরকমই হয়েছে, রসুনটা আরও একটু বড় হলে ভালো হতো, তো হয়নি যেহেতু, মানে যেরকম হয়েছে এরকমই কিন্তু আমাদের মোটামুটি বছরখানেক খাওয়া হয়ে যাবে, আর রসুন কিনতে হবে না। আর সত্যি আমার যাচ্ছে না, একদম কথা বলতে বলতে নাক বন্ধ হয়ে যাচ্ছে। সারা বছরও খেয়ে শেষ করতে পারবো না বলো, আরো বাঁচবে যদি মানে পুরো বছর খাই, তারপরেও রসুন থাকবে, শেষ হবে না। কারণ রসুনটা তো সব মানে প্রত্যেক দিন রসুনের মানে তরকারি খাই না, প্রত্যেক দিন সবজিতে রসুন লাগে না, যদি মাছ মাংস খাই হ্যাঁ তবেই লাগে। আর পাপোষণের মানে অনুষ্ঠানেও আর কি এগুলো রসুন দিয়েই কিন্তু হয়ে যাবে, কারণ অনেক রসুন আছে এখানে, তাই না? তো ভালো হয়েছে, মানে বাবুর অন্নপ্রাশনের আগে রসুনগুলো তুলেছি, তারপরে হচ্ছে এখন হচ্ছে একটু রোদ্র দিলে শুকোলে আরো ভালো হবে। কারণ কি বলতো, কাঁচা কাঁচা রসুনগুলো না ওই খোসাগুলো ছাড়ানোর অসুবিধা হয়, মানে বোঝাই যায় না কোনটা রসুনের কোয়া, মানে সবগুলো একই রকম মনে হয়, খোসাগুলো কাঁচা কাঁচা থাকে। দরজাটা একবার বন্ধ করে দাও। তো এই জায়গাটা পরে ঝাড় দিই, এদিকে পাপ্পা সোনা উঠে পড়েছে, ঘুমিয়েছিল, তো চলো দেখি কি করছে। ওরে বাবা সোনা, তুমি এটা কি করছো বাবা? এ রাম রাম রাম, দেখো দেখো গো আইসা মশারি টশারি সব ভেঙে ফেলছে, দেখো মশারি টশারি সব একদম উল্টে ফেলায় দিয়ে দেখো কি করতেছে আমাদের দুষ্টুটা। তুমি যে মশারিটা ভেঙে ফেলছো, তোমাকে পাপ্পা পিটনি দিবে, দাঁড়াও এখনই পিটনি দিবে, দাও পিটনি দাও, দাও মশারি টশারি সব দেখো ভেঙে ফেলছে। মশারি টশারি ভেঙে দিয়ে বাবা, হ্যাঁ চলো গো ভয় আছে, আসো 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 নিব। কেমন করে মুখটা, কি খুঁজতেছো এখানে? ও আগের পুরোনো দড়িগুলো, এগুলো দিয়ে বাদ বাদ ছিঁড়ে যাবে না তো? চলবে, অনেকটা শক্ত আছে। তাহলে তো তুমি যে এই কাজটা করবে, তোমার তাহলে এরকম দড়ি কিনে আনতে লাগতো না বলো? ভালো হয়ে যাবে এগুলো দিয়েই। আর তোমাদের দাদাভাই দেখো এবছর মানে কি বলবো, তোমাদের দাদাভাই এখন অনেকটাই বদলে গেছে, দেখো এই যে মুখটা দেখো, একদম অরিজিনাল মানুষের মুখ। পাপ্পা সোনার অনুষ্ঠানে ঘনিয়ে আসছে, আমাকে সবকিছু গুটিয়ে নিতে হবে। আর বাপ্পা সোনার পরে অন্নপ্রাশনের ডেট আমরা মানে কত তারিখ ঠিক করেছি ওটা তো আর বলাই হয়নি। হ্যাঁ অবশ্যই বলবো তোমাদের। হ্যাঁ আর এদিকে আর কি এটা হচ্ছে আর কি খড়ির ঘর, অনেক খড়ি তোমরা দেখেছো রান্নার জন্য, সব তো ভিজেই গেল এই ঘরের জন্য, ঘর হয়নি বলে ভিজে গেল। ঘরটা করছি, ঘরটা করে সব খড়ি এখানে ঢুকিয়ে রাখতে হবে, আর মানে সবকিছু গুছিয়ে না নিলে তো মুশকিল ব্যাপার, বুঝতেই পারছো। এই জন্য তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে, আর তোমাদের সঙ্গে ঠিকঠাক কোনো কিছু শেয়ারও হচ্ছে না। আর শেয়ার করবো মানে এই কাজটা কমপ্লিট করলে তারপর থেকে তোমাদের সঙ্গে সব প্রত্যেক দিন আর কি শেয়ার করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে আবার কি, তাই না? মানে প্রত্যেকদিন যা যা করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতেই হয়। তো অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদের দাদাভাই যদি একটু ব্যস্ত থাকে, আর আমি তো ব্যস্ত থাকি সংসারে রান্না বান্না টুকিটাকি এটা ওটা কাজ নিয়ে, তো ও যদি ব্যস্ত থাকে তাহলে এদিকে ভিডিওটা কে করবে বলো তো? এদিকে তো আমি কাজ করি সংসারে, প্লাস পাপ্পাকেও সামলাতে হয়, মার কাছে সবসময় থাকতে চায় না, ও মার কাছে গেলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, মানে এদিকে ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি, যে কারণে আমাদের মানে ভিডিওগুলো ঠিকঠাকভাবে করা হচ্ছে না, যে কারণে ভিডিও দিতে পারছি না। আজকে নিয়ে হয়তো আজকে নিয়ে 3 দিন, তাই না গো? 3 দিন ভিডিও দেওয়া হলো না আর কি। তো 2 দিন তো আমার শরীর খারাপ ছিল, যে কারণে দেওয়া হয়নি। যদি শরীর ভালো থাকতো তাহলে তো ওই 2 দিন দিতাম। তো 2 দিন শরীর খারাপ গেল, মানে ওই জ্বর ছিল আর কি, তো যে কারণে দিতে পারিনি। আর সেদিকে মানে এই কাজটা হয়ে গেলে জানো তো অনেকটা কাজ আমাদের হালকা হয়ে যাবে। তারপর ওই টুকিটাকি কাজগুলো ওগুলো ধরে নাও কি যখন আর কি একটু ফাঁকা সময় থাকবে তখন আর কি করে নিতে পারবো, কিন্তু এই কাজগুলো তো অনেকটা সময় লাগে করতে। তো এই খড়ির ঘর করা হয়নি বলে আমাদের খড়ি সব ভিজেই গেল। এটা সে অনেক দিন থেকে করতে চাইছে, কিন্তু করা হয় না। কারণ এই যে এগুলো যে দেখতে পাচ্ছ খুঁটিগুলো, এগুলো তো সব বাঁশের খুঁটি। তো এইগুলো সেই বাঁশ কেটে নিয়ে আসলো তোমাদের দাদাভাই কালকে, বুঝি কালকে নিয়ে আসছো না? আর বাঁশ তো আমাদের বাড়ির পাশে না, যে এই যে বাড়ির পাশে যেমন বাঁশগুলো আছে, এরকম যদি বাঁশের বাঁশ ঝাড় আর কি থাকতো পাশে, মানে তাড়াতাড়ি করে এখান থেকে নেওয়া যায় কেটে। তো আমাদের বাঁশ ঝাড় একদম সেই ওই যে দিদিদের বাড়ির ওইদিকে, মানে বাঁশ কাটতে কালকে সারাদিন লেগে গেছে তোমাদের দাদাভাইয়ের। আর আজকে হোলি,
প্রত্যেক বছর ধরে নাও তবু বন্ধুদের সাথে একটুখানি না হলেও আনন্দ বা হইচই একটু আড্ডা ফাড্ডা দেয় আর কি। তো এবছর আর কি করছে না, কারণ প্রাপ্যবসনের অন্নপ্রাশনটা এগিয়ে আসছে, এদিকে হাতে আর একদমই সময় নেই, আর মাত্র কয়েকটা দিন, যে কারণে বলছে যে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিতে হবে, না হলে তার হচ্ছে না, তাই না? তো এটা হচ্ছে আমাদের এই যে খড়ির ঘর হবে, এইখানে করার কথা ছিল আমাদের বাড়ির ভিতর সাইডে, মানে আমাদের নতুন ঘরটার একদম পাশেই। তো ওইখানে আবার হবে না, ওইখানে একটুখানি মানে জায়গাটা ছোট ছোট, তো যে কারণে হবে না। তো এইখানে করা হচ্ছে, আর এখানে অনেকটা বড় হয়েছে জায়গাটা, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে কি বলতো, এই যে এইখানে যে খড়ির মাচাটা করা হবে, এইখান থেকে আমার দেখো এত সুন্দর বেগুনের গাছটাকে তুলে ফেলতে লাগবে, তাই না? তুলতেই হবে, এটা তুলতেই হবে। তারপর ওইদিকে দেখো এই যে টমেটোর গাছটা, গাছে টমেটো ধরেছে, দেখেছো? এই যে দেখো গাছে টমেটো ধরেছে ছোট্ট ছোট্ট। তো এটা সুন্দর করে লাঠিকে আমি বেঁধে দিয়েছি, যে এইখানে তো সে ঘুরে শাক ঠাক ফেলবই, তো থাক এইখানে। তো এখন আবার এই দুটো গাছে আর কি তুলতে হবে। আর গাছে দেখো কত সুন্দর বেগুনও ধরেছে, এই যে বেগুন হয়েছে, কয়েকদিন তো খাইলাম বলো, আবার হচ্ছে। তুললে মারা যাবে না গো গাছটা, আরো দড়ি লাগবে। তো আজকেও ধরো না ওই যে এদিকে করলো, আর আমি ওদিকে রান্না বান্না করলাম, তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না। তো এই যে খাওয়া দাওয়া করে এখন বলছে যে ওর কাছে আমাকে অনেকে একটু ধরে হেল্প করতে লাগবে, তো আমি এই যে এদিকে চলে আসলাম। তো চলো, এদিকে তো সন্ধ্যার হয়েই আসলো, তো দেখি কি কি করতে হয়। আমাকে তোমাদের দাদাভাই কাজ করলে আমাকে হেল্পার বানায়, তো কি কি করতে লাগে, ধরতে লাগে, করি, তাই না? পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এদিকে আমাদের জানো তো এবছর আবার নতুন করে লঙ্কার চারা ফেলেছি, তো তোমাদেরকে একটু দেখাই। এবছরের লঙ্কার চারাগুলো খুব একটা ভালো হয়নি, মানে বৃষ্টি হয়নি এতদিন, এই মাত্র কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তো এতদিন বৃষ্টি হয়নি, যে কারণে মানে জলের অভাবে আর কি গাছগুলো খুব একটা ভালো হয়নি, মাটিগুলো একদম শুকিয়ে গেছিলো না। তো এই যে এইখানে ফেলেছি, আর চারপাশটা দেখো কাপড় দিয়ে মানে ঢেকে দিয়েছি, এই কারণে, নাহলে কি বলতো আমাদের বাড়িতে যে মুরগিগুলো আছে ওরা সব মানে লঙ্কা গাছের পাতাগুলো খেয়ে ফেলে। তো এই যে এবার দেখো ছোট ছোট লঙ্কার চারা, ভাবছি যে এরকমই তুলে তুলে আলাদা করে গাড়বো, তাই না? আর এখানেও কয়েকটা বেগুনের গাছ আছে। তো এই খড়ির ঘরটা হয়ে গেলে তারপরে এই জায়গাটা একদম ঘাস টাস তুলে পরিষ্কার করে একটু শাক ফেলবো, আর সাথে লঙ্কার চারাগুলো আর কি গাড়বো। ওই খড়ির ঘর তোলার জন্যই আর কি বুঝতে পারছিলাম না যে কোথায় গাড়বো, কোন দিকে খড়ির ঘর উঠাবে। তো এখন তো এইদিকে ব্যবস্থা হয়েই গেল, তাই না? এখন আর মানে খুব একটা অসুবিধা হবে না। কি দড়ি দিব? ও আসছে, চলে গেল। এমনি নেই হাতে সময়, এদিকে সন্ধ্যায় হয়ে আসলো, আর এখন এই যে কি বলে দড়ি বানাতে হবে, দড়ি মানে ওই বাঁশগুলোকে বাঁধার জন্য দড়ি বানাতে হবে। তো এগুলো যে আমাদের ঘরেরই হচ্ছে পাট, এই পাট দিয়ে এখন দড়ি বানানো হবে। আমাকেও ধরতে হবে অবশ্যই। এবছরের হোলি সত্যি এমন অদ্ভুতভাবে কাটবে, সত্যি কিন্তু আমি ভাবতে পারিনি। ধরুন এইদিকে বাপ্পাসন অন্নপ্রাশন চলে এসে, যে কারণে বাড়িতে এত কাজ, তোমাদের দাদাভাই কাজে একা তাল পাচ্ছে না, যে কারণে এবছর হোলিতে আর আনন্দ ফুর্তি না করে মানে কাজে লেগে পড়েছে, সন্ধ্যা পর্যন্ত দেখো কাজ করছে। আর এদিকে আমিও পাপ্পাকে সবসময় নিয়ে থাকি বলে জানো তো, এবছর তোমাদের দাদাভাইকে আমিও রং দেয়নি, ও আর আমাকে এবছর রং দেয়নি। তো এই যে হচ্ছে বন্ধুরা, ফাইনালি আমাদের খড়ির ঘর রেডি। এখন শুধু হচ্ছে এই দিকে একটা বেড়া হবে, এই দিকে একটা বেড়া দিলে তাহলে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে নিচে মাচা করতে হবে, মানে ছোট ছোট খুঁটি গেড়ে দাও। আবার লাগবে না তোমাকে? মাটি লাগবে না, লাগবে না, এমনি ঘাসগুলো তুলে ফেললেই হবে। আমার তোমাদের দাদাভাই আজকে যে চালটা লাগিয়ে দিল, আমার লাইফে প্রথমবার একা একাই একটা ঘর তুলে ফেলেছি আর কি, আর খুব সুন্দর করে তুলেছি, বুঝতেই পারছো। অনেক মানে অনেক মেপে ঠেপে খুব সুন্দর করে বানিয়েছি, কিন্তু নন্দিনার পছন্দ হয়েছে কিনা জানি না। পছন্দ হয়েছে, ছোট্ট ঘর একটা আমি বানাতে দেখেছি, মানে খড়ির ঘর এর থেকে আর কি সুন্দর হয়। দাদা যখন বানাতো তখন আমি হেল্প করতাম, দেখতাম কিভাবে তৈরি করে, তো ওই জন্য ওই প্ল্যানিংটা আমার জানা ছিল। আর এদিকে আসো, আমি দেখাই একটা জিনিস। আর এখানে দেখো এই টিনটা কিন্তু জয়েনিং টিন, মানে এইখানে দুটো টিন কাটা কাটা আছে, কিন্তু এখানে এইটা একটা অর্ধেক, এইটা অর্ধেক, এই দুটোকে জয়েন করছি এই যে দুটো বাতা দিয়ে।
সুন্দর করে জয়েন করে দেওয়া আছে যাতে জল না পড়ে। তো খড়ির জন্য এগুলো একটু পুরোনো টিন না, ওইখানে জয়েন দেওয়া আছে ছোট, তার মধ্যে টিনগুলো। তো ওইদিকে এটা এদিকে আসো, এই যে বেড়াটা দেখতে পাচ্ছ, এই বেড়াটা আগেরই আর কি আমাদের উত্তর ঘরে লাগানো ছিল, ওই বেড়াটাই কিন্তু এদিকে দিয়ে দিয়েছি। আর এই দিকটা একটু ফাঁকা রয়ে গেল, তো খড়ির জন্য কোনো ব্যাপার না, এইখানে তো সেরকম কিছু থাকবে না, শুধু খড়ি থাকবে। আর শোনো আমি একটা কথা বলি, সে ঠিক আছে, তোমাকে এত ডিটেলস বলতে হবে না, আমি তো দেখিয়ে দিলাম তাই না খড়ির ঘর আমাদের কিরকম হয়েছে। আর এই যে এগুলো নতুন টিন আর কি, মানে কি বলতো, এইখানে যেরকম রান্নাঘরের পিছনে খড়ির ঘরটা করা হলো, যদি আমাদের এই জায়গাটা একটা মানে দরজা থাকতো, তাহলে ওইদিকে ঘর থেকে ভিতর থেকে খড়ি নেওয়া যেত, বলো। এইদিকে বৃষ্টির দিনে আর বাইরে আসতে হবে না ভিজে ভিজে, ঘর থেকে খড়ি নিয়ে দেখছো বুদ্ধিটা। না হলে কি বলতো, এই বৃষ্টি টিষ্টির দিনে ওই ভিজে ভিজে ছাতি নিয়ে এসে খড়ি বের করতে করতে শরীর প্রায় ভিজেই যায়, জানো তো। এই হচ্ছে ব্যাপার, যে কারণে ভাবলাম যে ওইদিকে যদি একটা দরজা থাকতো তাহলে একদম ঘর থেকে খড়ি নিতাম, তাই না। আর বৃষ্টির দিনে তো বাইরে ধরুন উঠোনে জল ফেলতে হয়, তো কলপারে আমাদের যেমন মোটর থেকে জল নেই যেমন আর কি, তো মোটরের পাইপটাকে বারান্দায় নিয়ে রাখলে তারপরে আর মানে বৃষ্টিতে নামার আর কি কোনো সেরকম কোনো ব্যাপার নেই, তাই না, ঘর থেকে সব কিছু হয়ে যাবে। তো দেখা যাক, এত সুখ ভালো না, তাই না, একটু কষ্ট করতে হয়। তো এই তো এখন মাচাটা হয়ে গেলে তারপরে খড়িগুলো গুছিয়ে রাখবো, তাহলে আমাদের ঘর বাড়ির কাজ শেষ। তারপর থেকে শুরু, এইটা ধরো কালকে কি হবে গো, পুরোটাই কমপ্লিট, তাড়াতাড়ি করতেও লাগে। এদিকে বাপ্পাসোনার অন্নপ্রাশনের ডেট কিন্তু ঠিক হয়ে গেছে, এরপরে আমরা 28 তারিখ মানে চৈত্রি মাসের হচ্ছে 28 তারিখ ঠিক করেছে, আর ইংরেজির আর কি হচ্ছে এপ্রিলের 11, তাই না। তো এই দিনে ঠিক করা হয়েছে, তো এখন আর মাত্র তো হাতে কয়েকটা দিনই, তাই না, তো নিমন্ত্রণ করতে লাগে। তো এই দিকে বাড়ি ঘরে কাজগুলো মানে গোছগাছ করা হচ্ছে না, তোমাদের দাদাভাই নিমন্ত্রণ করতে বেরোতেও পারছে না। তো এই যে খড়ির ঘরটা হয়ে গেলে অনেকটা কাজ কমে যাবে, এরপর থেকে আর কি নিমন্ত্রণ করতে যেতে হবে, নাহলে তার ওইদিকে খুব একটা হাতের সময় নেই, তাই না। তো এগুলো আর আজকে ধরো না। তো যাকে চলো ঘরটায় যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজকে টিন লাগানো হয়েছে না, ভালো লাগছে তাই না, ছোট্ট মোটো একটা খড়ির ঘর হয়েছে, সুন্দর লাগছে কিন্তু বলো। আর এখানে অনেকগুলো খড়ি ধরবে। তো যাকে চলো, এই যে তোমাদের দাদাভাই মনে হচ্ছে আসতেই হয়তো এখানে ঘাস টাস তুলে মাটি টাটি হয়তো দিবি নাকি জানি না। তো চলো, আর আজকে বেশি কথা বলবো না, মানে এটা দেখানোর জন্য ব্লগটা শেষ করাও হয়নি। তো চলো, ঘরটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের জন্য ব্লগটা চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, কেমন। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য টাটা।